আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে। বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। অন্যায় জুলুম আর অবিচারে, নারী ধর্ষণ আর মানুষ খুনে কানছে বাংলার জমিন। বিদায় হতে চলেছ দেখো, রক্তে মাখা নবীর দিন। লতা গাছে কে দিল রে এত বড় কদম। কারি সারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा। बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। এ দুনিয়ার জমিনে সবচেয়ে কালো মানুষটার নাম হযরত বেলাল। এ দুনিয়ার জমিনে সবচেয়ে অসুন্দর মানুষটার নাম বেলাল। এত কালো, এত কালো, সারা দুনিয়ার মানুষ যতই কালো হোক না কেন, অন্তত হাতের তালুটা সাদা থাকে, ঠিক কিনা বলুন? কিন্তু হযরত বেলাল এত কালো, এত কালো, হাতের তালুটা পর্যন্ত কালো ছিল। নিচে ঠোঁটটা ঝুলে পড়েছে, এই মোটা ভারী ঠোঁটটা উপরের ঠোঁটের সাথে মিলায়া কথা বলতে হযরত বেলালের কষ্ট হয়। এই জন্য হযরত বেলাল তোতলায়া তোতলায়া কথা বলতেন। মানুষটা কালো ছিল, কিন্তু আল্লাহর দরবারে এতটা নৈকট্য অর্জন করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত বেলালের মর্যাদা কতটা দিলেন। যখন ইসলামের ভিতরে শিক্ষিত মানুষজন ঢোকা শুরু করলো, আরবের শিক্ষিত মানুষেরা, ধনী মানুষেরা যখন ইসলাম কবুল করা শুরু করলো, এমন সময় আরবের বড় বড় লিডার রাইসা পয়গম্বরকে বলে, মুহাম্মদ, তোমার ধর্মের ব্যাপারে তোমার সাথে কিছু কথা বলতে চাই, কিন্তু ওই বেলালের মতো গোলামেরা থাকলে, খাব্বাবের মতো গোলামেরা থাকলে তোমার সাথে কথা বলতে আমাদের প্রেস্টিজে বাজে। এই জন্য তাদেরকে একটু সরায়া দাও, সরায়া তোমার সাথে কথা বলি। আল্লাহর পয়গম্বরও ভাবছিলেন এদেরকে একটু সরায়া লিডারদের সাথে কথা বলে যদি দুই একটা লিডারকে ইসলামে আনা যায় লাভ হবে। এটা যখন আল্লাহ রাসূল ভাবছেন, জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ফরমান পাঠাইছে, বলে কি, সারা দুনিয়ার সমস্ত বেঈমান কাফেরদের যদি এক জায়গায় করা হয়, আমার বেলালের পায়ের ধুলার সমানও হবে না। এই জন্য কালো বেলাল হতে পারে, দুনিয়ার মানুষ বেলালকে দাম দেয় না, কিন্তু আল্লাহ পাক কতটা দাম দিল হযরত বেলালের। যখন শিক্ষিত মানুষ ইসলামের মধ্যে ঢোকা শুরু করলো, প্রভাবশালী মানুষগুলা ইসলামের ভিতরে আসা শুরু করলো, এমন সময় হযরত বেলালের আজান নিয়ে সাহাবায়ে কেরাম মন্তব্য করা শুরু করলো। ডাক দিয়ে বলে, পয়গম্বর, হযরত বেলালের আজান আর কতদিন শুনবো? বেলালকে পাল্টায়া নতুন একটা সুন্দর কণ্ঠ থেকে একটা মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হোক। কণ্ঠের পাগল আমাদের সমাজে আছে না নাই বলেন?
আসলে কণ্ঠ দিয়ে কি হবে রে ভাই? বলে কণ্ঠ ভালো কিন্তু কলব ভালো নয়, কলবের পাওয়ার নেই। ওই সুন্দর কণ্ঠ আসমান পর্যন্ত নাও উঠতে পারে, কিন্তু ভাঙ্গা কণ্ঠ আল্লাহর সাথে সম্পর্ক ভালো, ওই ভাঙ্গা কণ্ঠ দিয়া আল্লাহর আরশ কাঁপাই দিতে পারে। ঠিক কিনা বলো? এজন্য মুসলমান যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা কথা বললেন। আল্লাহ রাসূল ও সাহাবায়ে কেরামের কথা শুনে নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ দিলেন। কণ্ঠ সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন। এই মুয়াজ্জিন যখন ফজরের আজান দিছে, সুন্দর কণ্ঠ দিয়ে আজান দিয়েছে, এরপরে সাহাবায়ে কেরাম আর আল্লাহ রাসূল অপেক্ষা করতেছেন সুবহে সাদেক হওয়ার জন্য। সুবহে সাদেক যদি না হয়, এরকম ভাবে আলো যদি না হয়, তাহলে তো ফজরের নামাজ পড়া যায় না। আল্লাহ রাসূল সহ সাহাবায়ে কেরাম নামাজের জন্য অপেক্ষা করতেছেন, কিন্তু সুবহে সাদেক হয় না, আলো হয় না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কি ব্যাপার পয়গম্বর, এখনো কেন মসজিদে নববীতে ফজরের আজান হয় না? আল্লাহ রাসূল বলে, জিবরাইল কি বলো ভাই, আজান হয় নাই মানে আজকে তো অন্য দিনের তুলনায় সুন্দর কণ্ঠ দিয়ে আজান হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, পয়গম্বর যতই সুন্দর কণ্ঠ দিয়ে আজান হোক না কেন, হযরত বেলাল যদি আজান না দেয়, আল্লাহর আকাশে সূর্য কোনোদিন উঠবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর হযরত বেলাল প্রতিদিন মসজিদে নববীতে আজান দেয়। ওই আজানের আওয়াজ আসমান পর্যন্ত পৌঁছে যায়। সমস্ত ফেরেশতারা হযরত বেলালের আজান শুনে সুবহানাল্লাহ বলেন। এই জন্য পয়গম্বর যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আকাশে সূর্য কিয়ামত পর্যন্ত আর উঠবে না। মুসলমান বাবাজিরা আমার, খুব ভালো করে লক্ষ্য করে শুনবেন। আল্লাহ রাসূল বেলালকে ডাক দিতেছে, বেলাল কই? বেলাল আসো, আসো বেলাল আসো। ওইদিকে হযরত বেলাল মসজিদে নববীর খুঁটি ধরে আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলে, আল্লাহ আমার কণ্ঠ তো আর আমি বানাই নাই। আল্লাহ তোমার নবীর সাহাবীরা আমার আজান পছন্দ করে না, কিন্তু আমার তো আজান দিতে বড় ভালো লাগে। এমন সময় আল্লাহ রাসূল ডাক দিছে, বেলাল আসো, তুমি আজান না দিলে আল্লাহর আকাশে সূর্য উঠবে না। আপনারা জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? কষ্ট হইতেছে? আর কিছুক্ষণ যদি বলি চলবো না? হযরত বেলালের যেহেতু কথা শুরুই করেছি, আমি বলি আর একটু। আর যদি কোনোদিন সুযোগ হয়, ইনশাল্লাহ হযরত বেলালের পুরো জীবনী নিয়ে আমি আলোচনা করব। কিন্তু আজকে এই আলোচনার বিষয়টা আমি ধরি নাই, কিন্তু যেহেতু প্রসঙ্গটা আসছে আরেকটু বলতে চাই। হযরত বেলাল আরবের বিশিষ্ট কাফের উমাইয়ার বাড়িতে বেলাল চাকরি করে, গোলামি করে। হযরত বেলাল আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে গিয়া আহাদ 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 জিকির করে। উমাইয়া ডাক দে বলে, বেলাল কি ব্যাপার, আহাদ আহাদ বলে, আহাদ আবার কে? হযরত বেলাল বলে, আহাদ হলো আমার আল্লাহ, আমাকে যিনি সৃষ্টি করছে, তোমারে যিনি সৃষ্টি করছে, সেই সৃষ্টিকর্তা আমার মালিক। জোরে সরে বলুন না তিনি কে? আল্লাহ। উমাইয়া বলে, বেলাল বুঝে গেছি, মুহাম্মাদের দরবারে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে গিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। উমাইয়া বলে, বেলাল রে, আমার বাড়িতে থাকতে হলে, আমার বাড়িতে খাইতে হলে ওই রকম ভাবে আহাদ আহাদ বলা যাবে না, মুহাম্মাদের ধর্ম মানা যাবে না। হযরত বেলালকে না করে
তবু হযরত বেলাল জোরে জোরে আহাদ আহাদ বলে জিকির করে। ঈমানওয়ালার ঈমানের মধ্যে যদি আঘাত করা হয়, ওই ঈমানওয়ালার ঈমানের জোশ আরো বেড়ে যায়। চিৎকার মেরে বলুন কথাগুলি ঠিক কিনা? এজন্য মুসলমান বাবাজিরা, হযরত বেলাল বারবার আহাদ আহাদ বলে চিৎকার করে করে জিকির করে। উমাইয়া গিয়া বেলালকে চাবুক মেরে মেরে রক্তাক্ত করে ফেললো। উমাইয়া গিয়া একটা করে বাড়ি দেয়, আর বেলাল আরো চিৎকার করে আহাদ আহাদ বলে আল্লাহু আকবার বলেন। ওই রাস্তা দিয়া উমাইয়ার বাড়ির সামনে দিয়া হযরত আবু বকর সিদ্দিক যেতে নয়, এমন সময় হযরত বেলালের চিৎকারে হযরত আবু বকর থমকে দাঁড়িয়ে গেলেন। ডাক দেয়া বলে, উমাইয়া রে, বেলালকে কিন্তু আর মারবা না, কারণ বেলাল গরিব হইতে পারে, গোলাম হতে পারে, আল্লাহর দরবারে বেলালের দাম অনেক উপরে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলে, উমাইয়া, বেলালকে যদি ভালো না লাগে, আমার কাছে একটা গোলাম আছে তোমাদের লাইনের, তাকে নিয়ে যাও, বেলালকে আমার কাছে দিয়ে দাও। আর তা যদি না করো, বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। আল্লাহ রাসূল খবরটা পায়া ডাক দিয়ে বলছে, আবু বকর, বেলালকে যদি কিনতে যাও, আমি নবীর কাছ থেকেও কিছু টাকা নিয়ে যাইও। হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে বেলালের খরিদ্দার কারা, দাঁড়াও, আমি নবীজিও যেন আমি দাঁড়াইয়া বলতে পারি আমিও একজন বেলালের খরিদ্দার। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ কালো, আল্লাহর দরবারে লক্ষ কোটি ডলার চাইতে ভালো, ঠিক কিনা বলুন? শুধুমাত্র তাই নয়, যখন আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেল, ওফাত হয়ে গেল, সাহাবীরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। সাহাবায়ে কেরাম কেউ বেহুশ হয়ে গেল। আল্লাহ রাসূলের বিদায় কেউ মেনে নিতে পারতেছে না। আর হযরত বেলাল বারবার বেহুশ হয়ে যায়। হযরত বেলাল মদিনায় আজান দেওয়া বন্ধ করে দিল। আবু বকর গিয়া বলে, বেলাল ভাই, আজান দাও, আজান দাও। হযরত বেলাল বলে, আবু বকর, আপনি আমাকে আজান দিতে বলবেন না। হযরত আবু বকর বারবার বলে, বেলাল ভাই আজান দাও। হযরত বেলাল বলে, ভাই আবু বকর, আমাকে আপনি কিনে যে আজাদ করছেন, এটা কি আল্লাহর জন্য নাকি আপনার নিজের জন্য? হযরত আবু বকর বলে, অবশ্যই আল্লাহর জন্য। হযরত বেলাল বলে, ভাই আবু বকর, তাইলে আমাকে আপনি আজান দিতে বলবেন না, কারণ যেই মদিনায় আমার নবী আজান দিলে আসবে না, ওই মদিনায় আমি বেলাল আজান দিতে পারবো না। কারণ ও আবু বকর ভাই, আমি যখন আগে আজান দিতাম আর নবী আমার আজান শুনে আসতো নামাজের দিকে, ও ভাই এখন বলেন আমি আজান দিলে আবু বকর আমার নবী আসবে কিনা? হযরত আবু বকর উত্তর দিতে পারে না। হযরত বেলাল কিছুদিন থাকার পরে একবার ওরকম গাট্টি বস্তা গোছাইয়া মদিনার থেকে বেলাল বের হয়ে যেতে লয়। মদিনার মানুষগুলা বলে, বেলাল ভাই কি হয়েছে, কোথায় যাও তুমি? হযরত বেলাল বলেন, মদিনার অলিতে গলিতে দিয়ে আমি হাঁটলে আমার রাসূলের কথা মনে পড়ে যায়। যে মদিনার গলিতে আমি নবীকে দেখতে পাই না, যে মদিনায় আমার রাসূলকে আমি দেখতে পাই না, সে মদিনায় আমি বেলাল থাকতে পারবো না। হযরত বেলাল চলে গেলেন। দামেস্কে গিয়া হযরত বেলাল বসবাস করতে লাগলেন। হঠাৎ করে হযরত বেলাল একদিন স্বপ্নের মধ্যে দেখে আল্লাহ রাসূল হযরত বেলালের স্বপ্নে এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কেউ যদি নবীকে স্বপ্ন দেখে তাইলে সত্যি সত্যি নবীকে দেখে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মান রাআনি ফিল মানাম, যেই ব্যক্তি স্বপ্নে আমি নবীকে দেখলো, ফাকাদ রাআল হক, সে অবশ্যই সত্য সত্যই আমি নবীকে দেখলো। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নের মধ্যে আল্লাহ রাসূল আয়েশা বলে, বেলাল
এমন এক জুলুম তুমি আমাকে কেন দিচ্ছ? আমাকে এত জুলুম কেন করতেছো বেলাল? কতদিন হয়ে গেল আমি নবীকে একটা বার দেখতে আসো না, এতদিন পর্যন্ত তুমি দূরে যায় রইলা। ও বেলাল, একটা বার কি আমার কথা মনে পড়ে না? আয় রে বেলাল, আয় আয় আয়, আমার রওজা পাকের কাছে একবার আয়। হযরত বেলাল স্বপ্ন দেখার পরে সকাল বেলায় ঘুম থেকে উঠে হযরত বেলাল আর দেরি করে নাই, গাট্টি বস্তা গোছাইয়া মদিনার দিকে রওনা দিছে। যায় রওজা পাকের মধ্যে যায় ধরে ধরে সোয়া দিয়ে দিয়ে চুমু খেয়ে খেয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আসতে বলছেন, এই জন্য আমি আসছি গো পয়গম্বর। তাছাড়া যে মদিনায় আপনাকে আমি দেখতে পাই না, ওই মদিনায় আমি বেলাল তো থাকতে পারি না। হযরত বেলাল এভাবে রওজা পাকের পাশে বসে বসে কান্না করে। আর হযরত বেলালের আওয়াজ শুনে আশেপাশের সমস্ত মানুষজন বের হয়ে আসছে বেলালকে দেখার জন্য। কারণ নবীর যুগের মুয়াজ্জিন হযরত বেলালকে কতদিন ধরে দেখি না। হযরত বেলাল আসছে, সকল সাহাবী এসে বেলালকে ঘেরাও দিয়েছে। নতুন মুয়াজ্জিন গিয়া বলে, ভাই বেলাল একটু আজান দাও, অনেকদিন ধরে তোমার আজান শুনি না। হযরত বেলাল বলে, না, আমাকে কেউ আজান দেওয়ার কথা বলবা না, কারণ যেই মদিনায় আমি আজান দিলে আমার নবী আসবে না, ওই মদিনায় আমি আজান দিতে পারবো না। কারো কথা হযরত বেলাল শুনে না। সাহাবায়ে কেরাম আবার নিজেরাই পরামর্শ করলো যে সকলের কথা হযরত বেলাল ফেলতে পারে, কিন্তু দুইজন মানুষের কথা হযরত বেলাল ফেলতে পারে না। তারা হলো নবীজির কলিজার টুকরা দুইটা নাতি, হযরতে হাসাইন এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একবার জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি হযরতে হাসাইন আর হযরতে হুসাইন কত ভালোবাসতেন আমার নবী এই দুই নাতিকে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, হযরতে হাসাইন আর হুসাইনের চেহারাটা আমার নবীর চেহারার সাথে মিল ছিল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারার অর্ধেক অর্ধেক হাসাইন আর হুসাইন দুইজনে মিলামিশা পেয়েছিল। বলে হযরত হাসান হুসাইনের চেহারার সমন্বয় আমার রাসূলের চেহারা। জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাহাবীরা গিয়ে খবর দিল, হযরত হাসাইন আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই এসে বলে, নানার মুয়াজ্জিন, আমরা বলতেছি আজান দাও। হযরত বেলাল এবার আর দেরি করতে পারলেন না, দৌড়ে মসজিদে নববীর মিনারে চলে গেলেন। গিয়ে আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন বলছে, হযরত বেলালের একটা অভ্যাস ছিল, নবী থাকতে আজান দেওয়ার সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আমার নবী যেখানে বসে থাকতো ওইখানে তাকাইতেন। কিন্তু আজকে সে আগের অভ্যাস অনুযায়ী আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর আমার নবী ওই জায়গার দিকে তাকাইছে, কিন্তু আজকে নবীকে দেখতে পারে না। হযরত বেলাল আর একটা মুহূর্ত ঠিক থাকতে পারলেন না। হযরত বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। মদিনার মাটিগুলা থর থর করে কাঁপা শুরু করছে। এলাকার মানুষগুলা, মদিনার মানুষেরা হযরত বেলালকে পানি ঢেলে যখন হুঁশে আনছে, জ্ঞান ফিরাইছে, হযরত বেলালকে বলে, ভাই বেলাল কি হয়েছে, এরকম করলা কেন, বেহুশ হয়ে পড়লা কেন? হযরত বেলাল বলে, ভাইরা তোমরা তো আজান দিতে বললা, আমি তো দিতে চাইলাম না, কিন্তু নবীজির কলিজার টুকরা দুই নাতির কথা তো আমি ফেলতে পারি না, এই জন্য আমি আজান দিতে আসলাম। আমার অভ্যাস ছিল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে আমি আমার নবীর দিকে তাকাইতাম, কিন্তু আজকে যখন আমি তাকাইছি আমার নবীকে আমি দেখতে পারি না, দৃশ্যটা আমি সহ্য করতে পারি নাই, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছি। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। এ হলো বেলাল। মানুষ কালো কিন্তু লক্ষ কোটি ডলার চাইতে ভালো, কথা বলুন ঠিক কিনা? তো ওই রকম একজন কালো মানুষ হাকিমে লোকমান, হযরত লোকমান আলাইহিস সালাম।
এই হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বসিয়ে বসিয়ে কিছু উপদেশ দিয়েছিলেন। উপদেশগুলা আল্লাহর কাছে কিন্তু উপদেশের অভাব নাই। কি বলেন, আছে? আপনারা তো কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? কারণ মাঝে মাঝে হু হা না করলে তো বুঝবো না যে আপনারা বুঝতেছেন কিনা। কথা ঠিক না? কারণ এক জেলায় থেকে আরেক জেলায় আসছি, এখন ভাষা যদি না বুঝেন, এতিমের মতো যদি চাইয়া থাকেন, তাহলে আমি কেমনে বুঝবো আজ বুঝতেছেন আপনারা? মাঝে মাঝে যদি জি বলেন, হ্যাঁ বলেন, না বলেন, সুবহানাল্লাহ বলেন, তাহলে বুঝবো যে ওয়াজ বুঝতেছেন। কথা ঠিক না? ওই যে এক ওয়াজের মধ্যে বলে বক্তায় ওয়াজ করে, সব শ্রোতা উঠে চলে গেছে, একজন মানুষ খালি চুপ করে, এক বুড়ি মহিলা বৈশা হুজুরের ওয়াজ শুনে কানতে কানতে অস্থির। এখন মাগো, তুমি আমার একমাত্র শ্রোতা, যেই কান্না দিছো আমার ওয়াজ তুমি বুঝতেছ। কয় না হুজুর, আসলে আমি আপনার ওয়াজ শুনে তো কান্দি না। কান্দি কিন্দিকা জানেন? আমার বহুদিন আগে আমার একটা ছাগল ছিল, ছাগলের যে দাড়িগুলা আর আপনার দাড়িগুলা পোকে এক রকমের। আপনার দাড়িগুলার দিকে আমার এই ছাগলটার কথা মনে পড়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে কন। তাহলে ব্যাপারটা যদি এমন হয়, তাইলে কিন্তু ব্যাপারটা কিন্তু ভালো হবো না। কথা ঠিক না? হযরত লোকমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তার উপদেশগুলা কত ভালো লাগছে। আল্লাহর কাছে কোনো উপদেশের অভাব নাই। কথা বলুন, আল্লাহর কাছে উপদেশের অভাব আছে? এরপরও হযরতে হাকিম লোকমান তার সন্তানকে বসিয়ে নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। এই উপদেশগুলা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে তার নামে একটা সূরা বানায়া সেই উপদেশগুলা নাজিল করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি স্মরণ করুন সেই দিনের কথা, যেদিন হাকিমে লোকমান তার সন্তানকে নসিহত করেছিল। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওয়াজ করেছিল, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আমি তোমাকে নসিহত করতেছি, তোমার জীবনের পণ আর প্রতিজ্ঞা বানাও, তুমি জীবনেও কোনোদিন লা তুশরিক বিল্লাহ, তুমি কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, তুমি শিরকের গুনাহ করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরকটা বড় মারাত্মক জুলুম, শিরকটা বড় মারাত্মক গুনাহ। জোরে সরে বলুন না নাউজুবিল্লাহ। এজন্য শিরক, আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহই মাফ করবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কিন্তু মাফ করবে না। শিরকের খাস বাংলা আপনাদেরকে বলি, সেটা হলো আমাদেরকে খাওয়ায় কে? জোরে বলেন, আরো জোরে কোন। আমাদের খাওয়ায় কে? আমাদের পড়ায় কে? আমাদের জমিতে ধানের ফসল ভালো করে দেয় কে? আর যদি আপনি বলেন বাপে কিছু জমি রাইখা গেছিল, যার কারণে চারটা খায়া পয়রা বাইসা রইছি, তাহলে আমার আল্লাহ নারাজ হয়ে যায়। কারণ বাঁচানোর মালিক কিন্তু জমিন নয়, বাঁচানের মালিক জোরে বলেন কে? আল্লাহ। কেউ যদি বলে আমার একটা ছেলে বিদেশের বাড়িতে পাঠাইছি, এখন সে কামাই করে দেয় পাঠায়, এই জন্য চারটা খায়া পয়রা বাইসা আছি, বলে কি বলে না? তাইলে বললে আমার আল্লাহ নারাজ হয়ে যায়। কারণ ছেলে তো অনেকগুলার আছে, সকল ছেলেই তার বাপ মায়ের বাদ দেয় না। ঠিক কিনা বলুন? তোমার ছেলে দেয়, তার মানে আল্লাহ দেওয়াই। এই জন্য আল্লাহর জায়গায় অন্য কোনো মাখলুককে বসানোর নামই হলো শিরক। আমরা জীবনে এই ওয়াজটা নিয়ে যাই। হাকিমে লোকমান যেমন তার সন্তানকে বলেছে, বেটারে জীবনেও কোনোদিন শিরক করবা না, শিরকটা বড় মারাত্মক গুনাহ। আমরাও জীবনের পণ আর প্রতিজ্ঞা বানাই, জীবনেও কোনোদিন আমরা শিরক করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? হাত উঠাই দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা।
আল্লাহর পয়গম্বর বলেন দাখালান নার রাজুলুন ফি যুবাব, দাখালাল জান্নাত রাজুলুন ফি যুবাব। আল্লাহ রাসূল বলেন হে আমার ফেরেশতারা, একটা মাছির কারণে একটা লোক জাহান্নামী হয়ে গেল, আর ওই একটা মাছির কারণে একটা লোক জান্নাতি হয়ে গেল। ক্বালু কাইফা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন ওগো আল্লাহ রাসূল এটা কিভাবে? আল্লাহ রাসূল ঘটনা বিস্তারিত খুলে বলেন, এ আমার সাহাবীরা, বনি ইসরাইলে পূর্বের জামানায় বনি ইসরাইলে এক জালেম বাদশা ছিল, জালেম বাদশা। এই জালেম বাদশা নিজেও এক মূর্তি পূজারী ছিল, বড় এক মূর্তি পূজারী। সে নিজেও মূর্তি পূজা করত, আর তার রাজ্যের সমস্ত জনগণকে মূর্তি পূজার জন্য বাধ্য করত। এই জালেম বাদশা বিশাল বড় একটা মূর্তি বানায়া ওই মূর্তিটা রাস্তার মোড়ের ভিতরে এরকম ভাবে রাস্তার মোড়ের মধ্যে স্থাপন করে জল্লাদ একটা নিযুক্ত করে দিলেন। ওই জল্লাদকে আদেশ দিলেন, আর জল্লাদের হাতের ভিতরে একটা তরবারি দিলেন, আর অর্ডার করে দিলেন, হুকুম করে দিলেন, আইন জারি করলেন যে এই রাস্তা দিয়ে যারা যাবে তাদের কাছ থেকে মূর্তির নামে কিছু দান সদকা নেয়া। আপনারা বলেন তো দেখি, মূর্তির নামে দান সদকা করা এটা কি জায়েজ নাকি না জায়েজ? মূর্তির নামে দান করা যায়? এই মূর্তির পক্ষে কয়েকদিন আগে একজন মানুষ, কিছু মানুষ ছিল, আর মূর্তির বিপক্ষে কিছু মানুষ ছিল। আপনারা দৃশ্যটা দেখেছেন। হযরতুল আল্লামা মামুনুল হক সহ হযরতে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই, এরা দুইজন এমন এক হুঙ্কার দিল, এ কথা বুঝাইল নেত্রী, আপনি তো জানেন না আপনার বাবার মূর্তি নিয়ে যা করতেছেন আপনি, আপনার ক্ষমতা শেষ হয়ে যাবে। এই মূর্তি যারা বানাইলো তারাই রাস্তার মধ্যে ভেঙে ফেলবে। ঠিক কিনা বলুন? বাস্তবতা তাই হয়েছে কিনা? অথচ মূর্তির পক্ষে মূর্তির বিপক্ষে কথা বলে হযরত উলামায়ে কেরাম জেল খাটলো। ঠিক কিনা বলেন? যুগে যুগে এমন মানুষ থাকবে তারা হকের পথে থেকে জেল জুলুমকে ভয় করবে না। ঠিক কিনা বলেন? এজন্য সাবধান, আলেম ওলামাকে কোনোদিন রাজাকার পরে গালি দিবেন না, রাজাকার বলে আলেম ওলামাকে গালি দিবেন না, এরকম ভাবে হেফাজতি বলে গালি দিবেন না। দিবেন নাকি? আসলে আলেম ওলামারা এরা হলো নরম মানুষ, এরা আসলে প্রতিশোধ গ্রহণ করে না। কারণ সে ৭২ সাল থেকে এই টুপিওয়ালা দাড়িওয়ালা এদেরকে শুধু রাজাকার বলেই গেল, রাজাকার বলেই গেল। এই মুন্সিরা মোল্লারা কিছুই কয় না, এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালারা কিছু বলে না। আর ছাত্রদেরকে একবার মাত্র রাজাকার বলেছে, একবারে দলবল নিয়ে দিল্লি পর্যন্ত পালাইছে। ঠিক কিনা বলুন? এই ছাত্রদেরকে একবার রাজাকার বলছে, এই সরকারের পতন হয়েছে কিনা বলেন? অতএব আলেম ওলামা প্রতিবাদ করে না, যদি করতো জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে রাস্তার কুত্তা দিয়ে খাওয়াইতো। ঠিক কিনা বলুন? এজন্য মূর্তির পক্ষ কখনোই নেওয়া যাবে না। জল্লাদ, তাকে আইন জারি করা হলো, তাকে হুকুম শিখিয়ে দেওয়া হলো এই মূর্তির নামে কিছু দান সদাকা নিতে। আর কেউ যদি দান করতে অস্বীকৃতি জানায় তাকে যেন হত্যা করা হয়, এই তরবারি দিয়ে তার কল্লাটা দ্বিখণ্ডিত করা হয়। এমন সময় যেই ওই রাস্তা দিয়ে যায়, জল্লাদে তার কাছ থেকে দান সদকা তুলে নেয়। এরে মুসলমান ভাই, হঠাৎ করে ওই রাস্তা দিয়ে মদিনার নবী বলেন, ওই রাস্তা দিয়ে আল্লাহর এক খাঁটি বান্দা, পেয়ারা বান্দা, মুসলমান বান্দা ওই রাস্তা দিয়ে আসতেছে। ওই আল্লাহর বান্দাকে জল্লাদ বলে মূর্তির নামে কিছু দান করে দাও। আল্লাহর বান্দা বলে না না না, আমি একজন আল্লাহর পেয়ারা বান্দা, আমি তো মূর্তির নামে দান করতে পারি না। জল্লাদ বলে রাজার হুকুম, যদি কিছু না দান করো তাইলে তোমাকে তরবারি দিয়ে হত্যা করে ফেলা হবে। আল্লাহর বান্দা শেষ পর্যন্ত বলে, জল্লাদ ভাই, আমার কাছে দান করার মতো কিছু নাই, সত্যি আমি দান করতে পারবো না। জল্লাদ এবার তাকে চেক করা শুরু করলো, আসলেই টাকা আছে না নাই। সত্যি সত্যি খুঁজে দেখে না, তার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। এজন্য বলে ফিরি ফিরি তোকে যাইতে দেব না,
এই যে আমাদের দেশের পুলিশগুলা এমন বারবার ছিল, রাস্তার মধ্যে ধইরা যাকে পাইতো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ট্রাকওয়ালা, তাদের কাছ থেকে কিছু না কিছু হাদিয়া তোহফা নিয়ে থাকতো। নিত কি না বলেন? এমনও ঘটনা আমরা শুনছি, ভ্যানওয়ালাকে থামাইছে, ট্রাকওয়ালাকে থামাইছে, টাকা দেওয়ার মতো কোনো টাকা নাই, শেষ পর্যন্ত পকেট থেকে একটা বিড়ি হইলেও রাইখা দিছে, এরপরে ফিরি ফিরি যাইতে দেয় নাই। ঠিক করলেন বলে, ঠিক কিনা বলেন? এমনও কথা শুনেছি, এক পুলিশ নাকি দেখে বিড়িও নাই রাখার মতো, শেষ পর্যন্ত পুলিশ একটা বোতাম, শার্টের বোতাম খুইলা পিঠটা খুলে দেয়া, বলে পিঠটা খাই যাই দিয়া যা, এরপরেও তরে মাংনা যাই দিম না। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই অবস্থা হয়েছিল, এমন বাড়া বেড়েছিল, কথা বলুন ঠিক কিনা? জল্লাদ বলে, দেখো এই যে মূর্তির সামনে ফল ফ্রুট দেওয়া আছে, খাবার দেওয়া আছে, মূর্তি তো কিছু খাইতে পারে না, মাছি উঠতেছে, মাছি, একটা মাছি মূর্তির নামে মাইরা যাও, মূর্তির নামে একটা মাছি মাইরা গেলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। এবার আল্লাহর বান্দা বোকা মানুষ বুঝতে পারে নাই, একটা মাছি মাইরা সে চলে গেছে। আর একটু পর আরেকজন আল্লাহর পেয়ারা বান্দা ওই রাস্তা দিয়ে আসে। মদিনার নবী বলেন, ও আমার সাহাবীরা, ওই আল্লাহর বান্দা কেউ জল্লাদ বলে, এই ব্যাপার, এই যে আমার এই মূর্তির নামে কিছু দান করে যাও, রাজার আদেশ। আল্লাহর পেয়ারা বান্দা বলে, না না না, আমি একজন আল্লাহর খাঁটি বান্দা, আর আল্লাহর বান্দা এ দুনিয়ার কোনো মূর্তির সামনে মাথা নত করে না। ঠিক কিনা বলুন? আমি মূর্তির নামে কিছু দান করতে পারবো না। শেষ পর্যন্ত জল্লাদ বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার মতো একজন ব্যক্তি কিছুক্ষণ আগে গেছে, তাইলে তুমি একটা মাছি মেরা যাও। আল্লাহর বান্দা বলে, না না না, আমি মূর্তির নামে একটা মাছিও মারতে পারবো না। জল্লাদ বলে, তাইলে তোমার কল্লাটা দ্বিখণ্ডিত করা হবে। আল্লাহর বান্দা বলে, না না না, আমি কল্লা যদি দ্বিখণ্ডিত করা হয়, আমাকে যদি হত্যাও করা হয়, আমি মূর্তির নামে মাছি মারতে পারবো না। জল্লাদ তরবারিটা বের করে আল্লাহর বান্দার গলাটা কেটে ফেললেন, কল্লাটা আলাদা করে ফেললো। এরকমভাবে রক্তের মধ্যে মাথাটা এরকমভাবে বেশে আছে। মদিনার নবী বলেন, ও আমার সাহাবীরা, যেই লোকটা একটা মাছি মাইরা শিরক কইরা আল্লাহকে নারাজ করে যেই লোকটা বাইসা গেল, মুক্তি পেয়ে গেল, তোমরা দেখলা, আসলে না না না, ওই লোকটা শিরক করে দুনিয়ার জল্লাদের কাছে বাঁচলে কি হবে? আল্লাহর আদালতে ধরা পড়ে গেছে, জাহান্নামের আসামি হয়ে গেছে। আর যাকে দেখলা রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, আসলে সে শিরক না করে ওই রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, এই জন্য মুসলমান কখনো শিরক করতে পারে না। আমরা সকলে নিয়ত করি ইনশাআল্লাহ কোনোদিন শিরক করব না, ইনশাআল্লাহ বলেন। হাকিম লোকমান তার সন্তানকে দ্বিতীয় নম্বরে নসিহত করে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইন। হাকিম লোকমান তার সন্তানকে বলে, বেটা, আমি তোমাকে 2 নম্বরে যে নসিহতটা করতেছি, তোমার জীবনের পণ আর প্রতিজ্ঞা বানাও, তুমি জীবনেও কোনোদিন তোমার পিতা মাতার সাথে কোনোদিন খারাপ আচরণ করবা না। তোমার বাপ মায়ের সাথে, মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করবা, সদ্য ব্যবহার করবা। সাবধান, মা বাপ কষ্ট পায় এমন কোনো কাজ সন্তান তুমি করবা না। হাকিম লোকমান তার সন্তানকে বসায় বসায় নসিহত করে, বেটা রে, তোমার জীবনের পণ আর প্রতিজ্ঞা বানাও, জীবনেও কোনোদিন পিতা মাতার মনে আঘাত দিয়ে কোনোদিন কথা বলবা না। আমাদের সমাজে পিতা মাতার সাথে অসৎ আচরণ করার সন্তান যুবকদের অভাব আছে। এমনও খবর আমরা শুনি, সামান্য একটা মোটর সাইকেল চাইছে, একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন চাইছে, বাবা দিতে পারে নাই, সামর্থ্য নাই। এই সন্তান বাবাকে ছুরির আঘাত করে হত্যা করে ফেলছে। এমন ঘটনা আমাদের দেশে হয়, হয় কি হয় না বলেন? এদেরকে নসিহত করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
হে দুনিয়ার বান্দারা, ঈমান আনার পরে তোমাদের সর্বপ্রথম কাজ হলো আমি আল্লাহর ইবাদত। সর্বপ্রথম কাজ কি বলেন? আল্লাহর ইবাদত। আর দ্বিতীয় নম্বরে কাজ হলো মা বাবার খেদমত। আল্লাহর ইবাদতের পরের কাজই হলো মা বাবার খেদমত। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার সন্তানেরা, তোমরা যারা সন্তান আছো, এই তোমাদের কাছে তোমাদের পিতামাতা যদি কষ্ট দিবে, তোমার টাইম ছাড়া টাইমে তোমার কাছে খাবার চাইবে, পায়খানা পেশাব করে বিছানা নষ্ট করে ফেলবে, সাবধান। এত কষ্ট দেওয়ার পরে পিতামাতা বৃদ্ধ অবস্থায় বাচ্চাদের মতো হয়ে যাবে। আর তুমি কিন্তু সন্তান, বাবা মাকে কোনোদিন এই কষ্টের কারণে উফ শব্দটাও বলতে পারবা না। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। অথবা তরজমাতে এভাবেও করা যায়, তাদেরকে ধমক দিয়ে কথা বলবা না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে মিষ্টি সুরে, নরম ভাষায়, ভালোবাসার সুরে নরম নরম করে তাদের সাথে কথা বলবা। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। এই পিতামাতার সাথে যারা বেয়াদবি করেন, এখানে পিতামাতা আছে কার? হাত ওটা দেখায় তো। পিতামাতা দোনোজনই আছে, হাত নামান। পিতামাতা কেউ নাই এমন কে কে আছেন? হাত উঠে দেখান তো। আল্লাহ পাক তাদের পিতামাতার কবরে আযাব মাফ করে দিক, আল্লাহুম্মা আমিন বলে। পিতামাতার সাথে যদি কোনোদিন বেয়াদবি করে ফেলেন, এই পিতামাতা যদি একটাবার আল্লাহকে বলে থাকে, আল্লাহ আমার সাথে আমার সন্তান যে আচরণ করলো, আল্লাহ তুমি একটু বিচারটা কইরো। সন্তান তোমার এ দুনিয়ার জীবনও বরবাদ, কবরের জীবনও বরবাদ। কবরে যাওয়ার সাথে সাথে তোমার অ্যাকশন শুরু হয়ে যাবে। কথা বলুন ঠিক কি না? আপনারা কি কথা বুঝতেছেন? রাগ করতেছেন কি? আর কিছুক্ষণ বললে শুনবেন না? আজ থেকে 900 বছর আগে ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া লিখতেছেন এভাবে। যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তার নাম। হযরত মালিক ইবনে দিনার আজ থেকে 900 বছর আগে ইমাম জাওজি লেখেন, এই মালিক ইবনে দিনার একবার হজ করার জন্য গেছে বাইতুল্লাহ হজ করার জন্য গিয়া হজগত যখন কমপ্লিট হইতেছে, এমন সময় হযরত মালিক ইবনে দিনার মনে মনে চিন্তা করলেন যে হায়রে, এত মানুষ এত কষ্ট করে হজ করতে আসলো, না জানি কার হজ কবুল হইল, না জানি কার হজ কবুল হইল না। আমি মালিক ইবনে দিনার যদি জানতে পারতাম, তাইলে আমি বড় আনন্দ পাইতাম, বড় মজা পাইতাম। মক্কায় গেলেই কি হজ হয় বলেন আপনারা? অনেক মানুষ লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ যায়, কাবা শরীফ যায়, এরপরও তাদের হজ হয় না। কিন্তু অনেক মানুষ বাড়িতে বসে বসে হজ করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ার কোন সন্তান যদি তার পিতামাতার দিকে একবার নেক নজরে তাকায়, আল্লাহ পাক ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি তার পিতামাতার দিকে 100 বার নেক নজরে তাকায়, তাইলে কি 100 কবুল হজের সওয়াব হবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, 100 কবুল হজের সওয়াবই তার আমল নামায় হবে। এজন্য সকলের হজ মক্কায় গেলেই হয় না, ঠিক কিনা বলেন? এই যে কয়েকদিন আগে আমি একদিন মোবাইল চাপতেছি, তো হঠাৎ করে একটা গান সামনে আসলো। গানটা শুনে তো আমার মাথাই নষ্ট হয়ে গেল। কয় কিরে, গানটা বলবো আপনাদের, শুনবেন একটু? এটা গোপন কথা, মানুষেরা কিন্তু বলবেন না, কারণ বলতে পারে যে টাঙ্গাইল থেকে হুজুর নিয়ে আসছো তোমরা, আর হে এসে গান কয়ে থেকে গেল। কারো বলবেন না, গোপন ভাবে বলতেছে। হ্যাঁ, ওই গানের মধ্যে বলে, বাউল গান বলে কি, যদি মক্কায় গেলে আল্লাহ মিলতো, নবী মিলতো মদিনায়, তাইলে দেশে আইসা পাপ করতো না। হজ করিতে যারা যায় গো, হজ করিতে যারা যায়,
কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, ধনী যায় ধনের টানে, আনিতে সোনা দানা। মক্কায় গেলে আল্লাহ মিলে না, ও ভাই শোনো না, মক্কায় গেলে আল্লাহ মিলে না। আপনারা বলেন, যদিও গান, কথাগুলি বাস্তব কিনা? অনেক হাজি আছে হজ করে এসে পাঁচই আরো বেশি হয়, আছে না নাই? আগে ক্ষেতের আল কোবাইয়া নিজের ক্ষেত বড় বানাইতো, আর এখন টুপি দাড়ি রাইখা তসবি টানে, আর এই হাজি সাহেব ক্ষেতের আইল কেটা বড় বানায়। এমন হাজি আছে না নাই বলেন? আপনি বইনের ওয়ারিস মাইরা, ভাইগনাদের ওয়ারিস মাইরা, ভাতিজাদের ওয়ারিস মাইরা, এতিম ভাইয়ের ওয়ারিস মেরে আপনি মক্কা শরীফে গিয়ে কপাল ফাটিয়ে ফেলবেন সেজদা দিয়ে। আমার আল্লাহ ওই সেজদার দিকে তাকাবে না, তাকাবে না, তাকাবে না। ঠিক কিনা বলুন? মুসলমান বাবাজিরা আমার, হযরত মালিক ইবনে দিনার স্বপ্নের ভিতরে দেখে, এই মালিক ইবনে দিনার দোয়া করে ঘুমাইলেন, আল্লাহ এবছর যারা যারা হজে আসলো, আয় আল্লাহ কার হজ কবুল হইল, কার হজ কবুল হইল না জানলাম না। যদি জানতে পারতাম আমার দিলের ভিতরে বড় ভালো লাগতো। হযরত মালিক ইবনে দিনার এই দোয়া করে, যখন সেই দোয়া করে ঘুমাই গেছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কে যেন মালিক ইবনে দিনারকে আইসা ডেকে ডেকে বলে, ও মালিক ইবনে দিনার, এবছর যারা যারা হজে আসছে আল্লাহ পাক সকলের হজ কবুল করছে, কিন্তু একজন মাত্র ব্যক্তির হজ আল্লাহ কবুল করে নাই। একজন ব্যক্তির হজ আল্লাহ কবুল করে নাই। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে অস্থির হয়ে গেছেন, আর বারবার আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ ওই লোকটা যেন আমি না হই, ওই লোকটা যেন আমি না হই। কারণ আল্লাহর খাঁটি ওলি যারা, আল্লাহর পেয়ারা বান্দা যারা, তারা যতই আমল করুক না কেন, আমল কবুল হইল কি হইল না এটা নিয়ে তারা টেনশনে থাকে। কথা বলুন ঠিক কিনা? হযরত মালিক ইবনে দিনার সব সময় পেরেশান যে হায় রে, না জানি ওই লোকটা আমি কিনা। বারবার দোয়া করে, আল্লাহ ওই লোকটা যেন আমি না হই। পরের রাত্রিতে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আবার যখন ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে কে যেন ডেকে ডেকে বলে, মালিক ইবনে দিনার, আল্লাহ পাক সকলের হজ কবুল করছে, তুমি টেনশন করো না। যেই ব্যক্তির হজ কবুল আল্লাহ করে নাই, ওই লোকটার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন, তার বাড়ি হলো তার সমরকন্দে। সেই সমরকন্দ থেকে আসা মুহাম্মদ ইবনে হারুন, আল্লাহ পাক তার হজ কবুল করে নাই। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করে নাই। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠে তিনি আশ্চর্য হয়ে গেলেন, হায় রে, কপাল পরা ব্যক্তিটাকে, তাকে একটু খবরটা জানাই দিয়ে আসি। আহারে, লোকটা তো কষ্ট করে হজ করতে আসলো, তার হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার মক্কার অলিতে গলিতে দিয়ে হাঁটতেছে সকালবেলায়, আর ডাক দিয়া বলে, এই তোমরা কি সমরকন্দ থেকে আসা মুহাম্মদ ইবনে হারুনকে কেউ চিনো? মক্কার অলিতে গলিতে লোকগুলা বলে, ও হ্যাঁ হ্যাঁ হুজুর, আমরা চিনি। সমরকন্দ থেকে আসা একজন ব্যক্তি, নাম হলো মুহাম্মদ ইবনে হারুন। সে শুধু এবছর নয়, 40 বছর ধরে সে হজ করতে আসে। 40 বছর ধরে সে দিনের বেলায় রোজা রেখে কাটায়, আর রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত্রে ঘুমায় না। 40 বছর ধরে রাত্রে ঘুমায় না, দিনের বেলায় রোজা রাখে। ওই ব্যক্তিটার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন। মালিক ইবনে দিনার আরো আশ্চর্য হয়ে গেল, আর আল্লাহকে ডাকে ডেকে বলল, আল্লাহ 40টা বছর ধরে তোমার যে বান্দা নফল রোজা প্রত্যেক দিন রাখে, আর 40টা বছর ধরে যেই ব্যক্তি তোমার ইবাদতে রাত্রি কাটায়, 40 বছর ধরে হজ করতে আসছে, আহারে কপাল পরার হজ কবুল হয় না, ব্যাপারটা কি? এবার উপস্থিত লোকদেরকে বলল, ভাইরা, এই মুহাম্মদ ইবনে হারুনকে আমি কোথায় পাবো আমি? এবার ওই লোকেরা বলে দিল, আপনি মক্কার বিরান ভূমিতে আপনি যান, নিরিবিলি নিস্তব একটা জায়গা আছে, ওইখানে যান, একটা খেজুর গাছ তলায় আল্লাহর এক বান্দা দেখবেন নামাজ পড়তেছে, তার হাতের একটা কবজি কাটা, এমনকি তার গলার একটা চামড়া এরকম ভাবে
ছুরি দিয়ে কেটে ওই চামড়ার মাথায় একটা শিকলের মাথা বাঁধছে, শিকলের এক মাথা চামড়ার ভিতরে বাঁধছে, আরেকটা শিকলের মাথা ওইরকম পায়ের সাথে বাঁধছে। যেই রকম এইরকম একটা লোক যদি আপনি দেখতে পান, ওই লোকটাই হলো সমরখন্দ থেকে আসা মুহাম্মদ ইবনে হারুন। মুসলমান মুরব্বী বাবাজিরা, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি করে সেই নিরিবিলি জায়গা বিরান ভূমিতে গেলেন। যায়া খেজুর গাছ তলায় দেখলেন একজন আল্লাহর বান্দা নামাজ পড়তেছে, তার হাতের কবজে একটা কাঁটা আর তার গলার ভিতরে একটা শিকল পেঁচানো। হযরত মালিক ইবনে দিনার দাঁড়ায় থাকলেন তার নামাজ শেষ করা পর্যন্ত। যখন সে ব্যক্তি দুই দিকে সালাম ফিরে নামাজ শেষ করলো, আল্লাহর বান্দা আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লোকটা সালামের উত্তর দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে তো চিল্লাম না, আপনি কে? হযরত মালিক ইবনে দিনার বলে, আমি হলাম মালিক ইবনে দিনার। মুহাম্মদ ইবনে হারুন বলে, হ্যাঁ আমি চিনেছি, আপনি বিশাল বড় আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার, আপনি একজন দুনিয়া বৈরাগী মানুষ। হযরত মালিক ইবনে দিনার বলে, না আমি আসলে দুনিয়া বিরাগী মানুষ না, আসল দুনিয়া বিরাগী হলো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়। যা হোক, সেটা ভিন্ন কথা। হযরত মালিক ইবনে দিনার বলে, আল্লাহর বান্দা, আপনি কি মুহাম্মদ ইবনে হারুন? সমরকন্দ কি আপনার বাড়ি? বলে, হ্যাঁ আমার বাড়ি সমরকন্দে, নাম আমার মুহাম্মদ ইবনে হারুন। মালিক ইবনে দিনার বলে, আল্লাহর বান্দা, একটা বিশেষ স্বপ্ন নিয়ে আমি আপনার কাছে আসছি। কি স্বপ্ন বলেন? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে, ও আল্লাহর বান্দা, আজকে আমি স্বপ্নে দেখছি, গতকালকে স্বপ্নে দেখছি আল্লাহ রব্বুল আলামিন এবার যারা হজ করতে আছে সকলের হজ আল্লাহ কবুল করছে, একজনের হজ কবুল করে নাই। গত রাত্রে স্বপ্নে দেখলাম সেই একজন ব্যক্তি আর কেউ নয়, আপনি মুহাম্মদ ইবনে হারুন। এ আল্লাহর বান্দা, সকল হাজির হজ আল্লাহ কবুল করছে, কিন্তু আপনার হজ আল্লাহ কবুল করে নাই। মুহাম্মদ ইবনে হারুন ডাক দেয়, বলে, ওগো আল্লাহর ওলি, হ্যাঁ আমি জানি আমার হজ আল্লাহ কবুল করে নাই। শুধু এ বছর নয়, আজ থেকে 40 বছর হয়ে গেল আমি হজ করি, কোনো বছরেই হজ আল্লাহ কবুল করে না। প্রতি বছর একজন করে আল্লাহর ওলিকে দিয়ে আল্লাহ পাক স্বপ্নের ভিতরে খবর জানায় দেয়, এ মুহাম্মদ ইবনে হারুন, সকলের হজ আল্লাহ কবুল করছে, কিন্তু তোমার হজ আল্লাহ কবুল করে নাই। মুহাম্মদ ইবনে হারুন বলে, হুজুর, এবছর আপনাকে আল্লাহ খবর পাঠাইছে। হযরত মালিক ইবনে দিনার বলে, আল্লাহর বান্দা, আপনি কি বলেন? কেন আপনার হজ কবুল হয় না? একটু আমাকে বলেন, কি করছেন আপনি? এর আল্লাহর বান্দা, এত কষ্ট করে আপনি নামাজ পড়েন, এত কষ্ট করে আপনি সারাদিন রোজা রাখেন, এত কষ্ট করে আপনি সারা বছর এরকম ভাবে তাহাজ্জুদের নামাজে রাত্রি কাটাই দেন, ঘুমান না। এর আল্লাহর বান্দা, আপনি বলেন আপনার জীবনে কি সর্বনাশ আপনি করছেন? মুহাম্মদ ইবনে হারুন বলে, ও মালিক ইবনে দিনার, আমি আমার জীবনের একটা সর্বনাশ আমি নিজের হাতেই করছি। মালিক ইবনে দিনার বলে, আল্লাহর বান্দা বলেন আপনি কি করছেন? মুহাম্মদ ইবনে হারুন বলে, ও মালিক ইবনে দিনার, আজ থেকে 40 বছর আগে আমি ছিলাম একজন মদপায়ী, আমি মদ পান করতাম। মদ পান করে আমি সব সময় মাতাল অবস্থায় থাকতাম, নেশা অবস্থায় থাকতাম। আমি হঠাৎ করে একবার 40 বছর আগে, আমি রমজানের আগের রাত্রে শাবান মাসের শেষ রজনীতে আমি যখন মদ পান করে বাড়িতে ঢুকলাম, আমার মা আমাকে দেখে আফসোস করে বলতে লাগলো, বেটারে, দুনিয়ার কত সন্তান মরে যায়, তুই কেন মরস না? কালকে আল্লাহর একটা মাস শুরু হইতেছে, মানুষের সেহেরি খাইয়া রোজা রাখবে, আর তুই মদ পান করে বাড়িতে আসস। কত মানুষ মারা যায়, তুই কেন মরস না? মুহাম্মদ ইবনে হারুন বলে, গো মালিক ইবনে দিনার, এ কথা শোনার পরে আমার রাগ উঠে গেল। আমার এই হাতের 5টা আঙ্গুলকে আমি মুষ্টি বানাইয়া
আমার মায়ের মুখের উপরে নাকের উপরে একটা ঘুষি আমি মেরে দিলাম। আমার মা চিৎকার করে রান্নার ওই চুলার পাশে চলে গেল আর বলতে লাগলো, বেটারে দুনিয়ার কত সন্তান মারা যায়, তুই কেন মরিস না? এ কথা শুনে আমার আর রাগ কন্ট্রোল করতে পারলাম না। চুলার পাশে বসে বড় চুলা, ওই চুলার আগুনগুলা আমার মায়ের চেহারার ভিতরে চকচক করতেছিল। আমি গিয়ে আমার মাইকে ধাক্কা দিয়া লাথি দিয়ে ওই চুলার মধ্যে ফেলে দিলাম। ও মালিক ইবনে দিনার, আমি যখন ঘরের মধ্যে চলে গেলাম, আমার স্ত্রী ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিল, তালা লাগাই দিল। আমি সকালবেলায় যখন ঘুম থেকে উঠলাম, দরজা খুলতে যাব, দেখি তালা। আমার স্ত্রী ডাক দেয়, বলে, দুনিয়াতে কত পাষাণ হৃদয়ের মানুষ দেখছি, আপনার মতো পাষাণ হৃদয়ের মানুষ তো দেখি নাই। আমি ডাক দেয় বললাম, কেন, কি হয়েছে বিবি? হে আমার মুহাম্মদ ইবনে হারুনের স্ত্রী বলে, আমার স্বামী, গত রাত্রিতে আপনি বিশাল বড় একটা সর্বনাশ করে ফেলছেন। আপনি আপনার মাকে আগুনে পুড়িয়ে হত্যা করে ফেলছেন। মুহাম্মদ ইবনে হারুন বলে, ও মালিক ইবনে দিনার, এই কথা শুনে আমার মাথা ঠিক থাকতে পারল না। আমি দৌড়ে গেলাম, লাথি মেরে দরজাটা ভাঙলাম। ভাঙ্গা চুলার পাশে যখন গেলাম, যায়া দেখি, হায় হায়, আমি করছি কি? আমি আমার জীবনের সবচেয়ে বড় সর্বনাশটা আমি করে ফেলছি। আমার মাকে আমি নিজের হাতে আগুনে পোড়ায় মারছি। মাঝে কত আপন, দুনিয়ার সন্তান তোমরা বুঝো না। আজকে মা আছে বুঝতেছো না, যেদিন মা চলে যাবে, যেদিন বাবা চলে যাবে, সেদিন বুঝবা জীবনে কত বড় সম্পদটা হারাইছো। ঠিক কিনা বলো? মাগো, তোমার মতো আপন কেহ এ দুনিয়ায় নাই। ঠিক কিনা বলুন? এ মুরব্বী বাবাজিরা, মা যতদিন আছে ততদিন মায়ের সেবা আমরা করব। আল্লাহ পাক সকল মায়ের হায়াতের ভিতরে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন বলেন। যুবক ভাই যারা আছেন, মায়ের সেবা করবেন, কোনোদিন মায়ের সাথে অবাধ্য আচরণ করবেন না। হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলে, ও মুহাম্মদ ইবনে হারুন, এত বড় সর্বনাশটা তুমি কেমনে করলা? মুহাম্মদ ইবনে হারুন বলে, হুজুর, আমি যা দেখি আমার মা পুরে ছারখার হয়ে গেছে। আমার মাকে কোনো রকম জানাজা কমপ্লিট করে, কাফন দাফন কমপ্লিট করে, আমার যত সয় সম্পত্তি ছিল সব আল্লাহ রাস্তায় দান করে, স্ত্রী সন্তানকে সম্পদ দিয়া আমি একটা কোরাল হাতে নিলাম। কোরালটা হাতে নিয়ে নিজের হাত আমি নিজে কাটলাম। যে হাতে আমি আমার মাকে আঘাত করছি, ওই হাত আমি রাখবো না। মুহাম্মদ ইবনে হারুন নিজের হাতে কোরাল দিয়া নিজের হাতটা কেটে ফেললো। এরপরে নিজের হাতে একটা ছুরি আইনা গলার একটা চামড়া কাটলো, কাইটা ওই চামড়ার মধ্যে শিকল লাগায়া আরেকটা শিকল পায়ের সাথে বাঁধছে। মুহাম্মদ ইবনে হারুন বলে, মালিক ইবনে দিনার, এইভাবে আমি 40টা বছর নিজের শাস্তি নিজে দিচ্ছি। 40টা বছর ধরে নফল নামাজ পড়ি, সারা রাত ঘুমাই না। 40টা বছর ধরে দিনের বেলায় রোজা রাখি। 40টা বছর ধরে বাইতুল্লাহ হজ করতে আসি। কিন্তু ও মালিক ইবনে দিনার, প্রতি বছর আল্লাহ পাক তার কোনো না কোনো বুজুর্গ ওলিরে দিয়া খবর পাঠায় দেয়, সকলের হজ কবুল হইছে। মুহাম্মদ ইবনে হারুন, তোমার হজ আল্লাহ কবুল করে নাই। হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন, বললেন, আল্লাহর বান্দা, আপনি করছেন কি? আপনি ঘরের ভিতরে আগুন লাগাই এখন আপনি দেশে দেশে ঘুরেন। মালিক ইবনে দিনার চলে গেল। ওই রাত্রে যখন মালিক ইবনে দিনার ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে রহমাতাল লিল আলামিন মালিক ইবনে দিনারের স্বপ্নে এসে গেছে। জোরে জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে আইসা বলে, মালিক ইবনে দিনার, এই তোমাকে আল্লাহর রহমত হইতে বান্দাকে নৈরাশ করতে অনুমতি কে দিছে? আল্লাহু আকবার বলেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ
আল্লাহ পাকের রহমত হতে নৈরাশ আল্লাহ পাক হইতে নিষেধ করেছেন। আল্লাহর পয়গম্বর স্বপ্নের মধ্যে সে মালিক ইবনে দিনারকে বলো, মালিক ইবনে দিনার তুমি মুহাম্মদ ইবনে হারুনকে খবর জানায় দাও, আল্লাহ পাক মুহাম্মদ ইবনে হারুনকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার হজ কবুল আল্লাহ করছে, 40 বছরের হজ কবুল করছে, 40 বছরের তাহাজ্জুদ নামাজ কবুল করছে, 40 বছরের রোজা কবুল করছে। কিন্তু একটা কিন্তু আছে, কিন্তুটা শুনবেন নাকি আপনারা? তাইলে আপনাদের কাছে একটা অনুরোধ করি, যাদের পিতামাতা নাই, পিতামাতা দুজনেই কবরে চলে গেছে, আপনাদের কাছে আমি একটা অনুরোধ করতে চাই, যাদের একবারে পিতাও নাই মাতাও নাই, এমন 4 জন ব্যক্তি দাঁড়ান, 4 জন খলিফার মতো, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, এরকম 4 জন খলিফার জন্য 4 জন ব্যক্তি দাঁড়ান যে হুজুর আমার বাপ মা দুজনেই কবরে গেছে, তাদের জন্য মাত্র 5,000 টাকা এই দারিদ্র ফাউন্ডেশন আমি দান করলাম। এরকম মাত্র 4 জন মানুষ দাঁড়ান, মাত্র 4 জন মানুষ আছে না নাই? আরে যেই বাবা মা সম্পদ রেখে গেছে সেই সম্পদ সন্তানরা খাইতেছে, কথা ঠিক কিনা বলুন? এই বাপ মা তাকাই রয়েছে আমার সন্তান, আমি ঘর দিয়ে আসছি, সেই ঘরের মধ্যে সয়, আমি জমি রাইখাছি, সেই জমি আবাদ করে খাই, আর আমাদের জন্য মাহফিলের মধ্যে প্রধান বক্তায় মাত্র 5,000 টাকা চাইছে, দিল না। আপনার আব্বা আম্মা কিন্তু কষ্ট পাবে, কথা বলুন ঠিক কিনা, পাবে কিনা বলেন? রোগী নেই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, ঠিক কিনা বলেন?